হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। এখন আজকে হলো শনিবার। আমরা সবাই বেরিয়েছি একটু সামনাসামনি একটু উইকেন্ডে ঘুরতে। আমরা এখন আলওয়ারের রাস্তায়। তো জায়গাটা সম্পর্কে নিশ্চয়ই বলবো অনেক কিছু। আর এখন আর কি কারণে যাচ্ছি, এটা শুধু ঘুরতে যাওয়া না, এর সাথে আরও একটা ওকেশন আছে, তো সেটাও তোমাদেরকে বলবো। তো চলো আমার সাথে থাকো। কালকে আমি অদিতিকে তৃষাকে বলছি যে আমি অয়নকে ফোন করে লিক করে দেবো সারপ্রাইজটা। কি অসভ্য ছেলে, বলছে অয়নকে ফোন করে দিই। আমি বলি কেন? সকাল থেকে দাদা একবার ফোন করছিল, তোমাদের দুজনের কল আসে রাতে। কালকে শিবা বলছে আমাকে বলছে সে কালকে অয়নদার বার্থডে ফোন করবে, আগেই করবি না? আমিও কল করলাম, আমার কাছে কারোর কল আসে, আমি তখন থেকে ভাবছি কেউ এই তো গাড়ি তো চলছে। হ্যাঁ, কিছু চলছে। এতক্ষণ ভিডিও থেকে নিশ্চয়ই সবাই বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি ওকেশনটা কী। ওকেশনটা হচ্ছে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি। আমাদেরই একটা খুব কাছের বন্ধুর সারপ্রাইজ বার্থডে পার্টি ছিল, তো আমরা ফুল ফ্যামিলি গেছিলাম সেখানে। আর এখন আপাতত আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আবার ব্রেকফাস্ট করে গাড়ি স্টার্ট দিয়েছি আমাদের রিসর্টের দিকে। একটা রিসর্ট বুক করা ছিল, ওখানেই মানে 2 দিনের জন্য আমাদের রিসর্টটা বুক ছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। এছাড়াও যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে আমি কিছু বলি। এই যে তোমরা যে পাহাড়টা সামনে দেখতে পাচ্ছ, এই পাহাড়টা হচ্ছে আরাবল্লী হিলস। আর এইটা ক্রস করে মানে আমাদের যে রিসর্টটা সেটা এই আরাবল্লী হিলসের একদমই কাছে। এই যে রিসর্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্য কিলা। এটা আলওয়ার আর সারিস্কা দুটো জায়গার একদম মাঝে এই রিসর্টটা। খুবই ছোট রিসর্ট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই রিসর্টটা আমরা এয়ারবিএনবি থ্রু বুক করেছিলাম। আর এদের এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর এদের মানে টেন্ট হাউসও আছে এদের, আর এদের লাক্সারি টেন্ট হাউস, আর তার সাথে এদের এমনি রুমেরও ব্যবস্থা আছে। 2 ধরনের ব্যবস্থা আছে, যার যেটা মানে পছন্দ সেইভাবে বুক করতে পারো তোমরা। এখন আপাতত আমাদের এখানে একটা ছোটোখাটো কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো সেটাই এখন হচ্ছে। তো এরপরে একটা মানে প্ল্যান আছে বাইরে ঘুরতে যাওয়ার। তো এই ছোট কেক কাটিংটা করবার পর আমরা বেরিয়ে যাব। আমাদের এখানে বেশ কিছু জায়গা ঘোরবার আছে। আমি আগেই বলেছি এখানে একটা খুব সুন্দর লেক আছে, সেই লেকটার নাম হলো সিলিসার লেক। আর এই সিলিসার লেক দেখবার পরে আমরা আরও একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আলওয়ারে বালা ফোর্ট, যে ফোর্টটার থেকে পুরো আলওয়ার শহরটা দেখা যায়। এই সময়ে মানে যেবার আমরা ট্রিপটাতে গেছিলাম আমাদের সময় অনেক কম ছিল, তো তার জন্য আমরা সারিস্কার যে জঙ্গল সাফারি হয় সেটা করতে পারিনি। বাট হ্যাঁ, এর আগে আমি অনেকবার সেখানে গেছি, জঙ্গল সাফারিও করেছি। ইন ফিউচার যদি কোনো দিন আবার আসা হয় বা সেখানে যাওয়া হয়, আমি নিশ্চয়ই তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করব। আর এদের যে টেন্ট এখানে আছে, টেন্টগুলো প্রত্যেকটাই হচ্ছে লাক্সারি টেন্ট, তো থাকবার কোনো অসুবিধা নেই। আমরা এখন বেরিয়ে পড়েছি সিলিসার লেকের রাস্তায়। আর রাস্তাটা একদম পুরো গ্রামের ভেতর দিয়ে। এটা মানে দুদিকে গমের ক্ষেত আর সুন্দর মানে একটা ভিউ নিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সিলিসার লেকের দিকে। এখানে সিলিসার লেকে অ্যাকচুয়ালি 2টো জায়গা আছে। একটা হচ্ছে ক্রোকোডাইল পয়েন্ট। ক্রোকোডাইল পয়েন্ট যেখান থেকে তুমি লেকে মানে যেখানে ক্রোকোডাইল আছে সেই ক্রোকোডাইল তোমরা দেখতে পাবে। আর এছাড়া আছে সিলিসার লেক প্যালেস। তো সেই সিলিসার লেক প্যালেসের দিকেই আমরা এখন যাচ্ছি। আর সেখানে এন্ট্রি ফিজ নেয় মোটামুটি 100 টাকা পার হেড। আর তার সাথে মানে সেই এন্ট্রির সাথে আর কি কফি, চা বলো বা কোল্ড ড্রিঙ্কস বলো, এটা কমপ্লিমেন্টারি থাকে।
বাকি যা তোমরা খাবে সেখানে রেস্টুরেন্টে বসে সেটা তোমাদের সেখান থেকে কিনে খেতে হবে। আর এখানে লেকে বোটও চলে, আর বোট মোটামুটি শুরু 800 টাকা থেকে আর আপ টু সেটা 2500 টাকা পর্যন্ত আছে। তো এই যেটা এটা হচ্ছে প্যালেস, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, এটা মানে অনলাইনেও তোমরা বুক করতে পারো, এখানে স্টেও দেওয়া হয়। খুব সুন্দর এই জায়গাটা। এখানে আমরা অনেক মানে ছবিও তোলা হয়েছে, অনেক কিছু, অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।